এখন আমার ফিলিংস পুরা আহ, হোতেন আর শোকেন, এই দুইটা নেশা করলে যেমন লাগে এমন লাগতাছে। এর কারণ হলো আজকে হইলো বৃহস্পতিবার, এখন বাজতেছে রাত 9টা 31। তো জার্নিটা শুরু হয়েছে গতকালকে সকাল থেকে। গতকালকে সকালে ঘুম থেকে উঠলাম 7টায়। এরপরে গোসল টোসল কইরা হইলো ক্লাস করতে গেলাম। ক্লাস ছিল 8টা থেকে 1টা পর্যন্ত। এরপরে পেনশনের অফিসার একটা কাজ ছিল, ওই কাজ শেষ করে আসতে আসতে বাসায় প্রায় 1টা 40। দুপুরে খাবার দাবার খায়া 2টা 10-এ ঘুমাইছি, 4টায় উঠছি। এরপরে 4টায় উঠা আবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে ম্যাকডোনাল্ডসে কাজ ছিল আগামীকাল, মানে আগামীকাল বলতে গতকালকে। গতকাল আহ 5টা থেকে 8:30 পর্যন্ত। এরপর বাসায় আসছি 8টা 50 52 দিকে। এরপরে ড্রেস ট্রেস চেঞ্জ করলাম। এরপর আবার খাইলাম। আবার রাতে কাজ ছিল আবার 7-11-এ। 7-11-এ কাজ ছিল রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত। আবার যখন আসতেছি তখন আবার প্রচুর প্যারা খাইছি, কারণ আজকে হইলো ডিসেম্বরের 25 তারিখ। সকালবেলা বৃষ্টি হয়েছে, যার কারণে একই তো শীত। তাপমাত্রা ছিল মনে হয় কত, 3 ডিগ্রির মতো, মোটামুটি গরমে ধরা যেতে পারে। এরপর আবার বৃষ্টি, হালকা বৃষ্টি, যা ছাতা নিয়ে আসারও প্যারা, ভিজে ভিজে আসছি। এরপরে সকালে গোসল করলাম, গোসল করে গেলাম। ও আচ্ছা, গোসল কইরা এরপরে খাওয়া দাওয়ার আগে আবার এই ফেসবুকের কিছু কাজ বাজের জন্য ছোট ভাইরে কিছু ডকুমেন্ট ডকুমেন্ট দিলাম। ওইটা কিছু কাজ বাজ করলাম 30-35 মিনিট। এরপরে 4টা ডিম খেয়ে গেলাম স্কুলে। ক্লাস আজকেও ছিল 8:30 থেকে 1টা পর্যন্ত। কিন্তু আজকে যেহেতু এই বছরের শেষ দিন, তো আজকে আবার ড্রাইভিং পরীক্ষা দিতে যাওয়া লাগবে, যার কারণে টিচারের কাছ থেকে ছুটি নিয়ে আটটা এই 12টা 30-এ বের হয়ে গেছি। তো এর মধ্যে কিন্তু গতকালকে সকাল 7টায় যে উঠছি, আজকে এখন বাজতেছে 9টা 30 রাত। এর মধ্যে কিন্তু ঘুমানোর কোনো সুযোগ নাই, ঘুমাই নাই, ক্লান্ত লাগতেছে। যার কারণে বললাম যে হোকেন আর সতেন, এই নেশা করলে যেমন লাগে এমন। হোকেন আর সতেন যারা জানেন জানেন। এই তো এইগুলো আসলে বললাম কেন, ও আচ্ছা, এরপরে কি করলাম, এই যে ড্রাইভিং পরীক্ষা দিতে গেলাম, ড্রাইভিং পরীক্ষায় ফেল করছি। ফেল করছি কেন, ড্রাইভিং পরীক্ষা হলো কারিমিন পরীক্ষা। কারিমিনে টোটাল 50 মার্ক, এর মধ্যে 45 মার্ক পাইতে হয়। দুঃখের বিষয় হলো আজকে আমি 44 মার্ক পাইছি। কষ্ট লাগছে খুবই, কারণ একই রাতে ক্লাস, রাতে কাজ করলাম, এরপর আবার ক্লাস করলাম। এরপরে আবার স্কুলের জায়গা থেকে ওই ড্রাইভিং যে সেন্টার, এটা মোটামুটি ভালোই দূরে ছিল, মোটামুটি প্রায় 4 কিলো 4.5 কিলো। তো এই ক্লান্ত ক্লান্ত নিয়ে টাইনা গেছি, প্যারা খাইছি। এরপরে যখন এই যে গিরি গিরি নাম্বার পাইলাম তখন আরো বেশি প্যারা লাগছে ভাই। আমার কি 35-36 পাইতাম, তখন একটা সান্ত্বনা দেওয়া যেত, দূর, খারাপ হয়েছে। 44, আর এক পাইলে আমি পাশ করে দিতাম, পাশ করতারই নাই। বাসায় এলাম, বাসায় এরপরে রান্না বান্না ছিল না। বাইরে থেকে আসার সময় ম্যাকডোনাল্ডস থেকে বার্গার নিয়ে আসছিলাম, ওইটা খাইলাম। পর আর কিছু ভিসা কৌশিনের কিছু কাগজপত্র রেডি করার দরকার ছিল, ওগুলো রেডি করলাম। এর মধ্যে ভাত চড়াই দিলাম, মাংস রান্না মানে বসাই দিলাম। ওইটা হইতে হইতে এই খায়া দেয়া একটু বাসায় একটু কথা বললাম। এরপরে ভিডিওটা রেকর্ড করতেছি। তো এই ভিডিওটা রেকর্ড করতেছি, এটার মূল কারণ হলো কি, যে 2025 তো শেষ হয়ে যেতেছে, এই বছরে আমি কি কি শিখলাম, এই কয়েকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করা। একটা জিনিস হলো, এই যে এত সময় যারা শুনছেন যে কাজ, রান্না বান্না, হাবি জাবি, এত কিছুর পরেও যে এই যে ট্রাই করতেছি, এটার কারণ হলো কি, এক নাম্বার যে শিক্ষা যেটা, এটা হলো সহজে ভাই কোনো জিনিস পাওয়া সম্ভব না। মানে ভ্যালুয়েবল জিনিস যদি কিছু পাইতে চান, তাহলে সহজেই যে পাওয়া যাবেন ব্যাপারটা এমন না। আর সহজেই যদি পাওয়া যেত তাহলে সবাই পাই যেত, তাহলে আর জিনিসটা তো ভ্যালুয়েবল থাকতো না। যার কারণে আপনি যদি বেটার কিছু আশা করতে চান, এর জন্য আপনার অবশ্যই অবশ্যই ওটার পিছনে ওইরকম বেটার এফোর্টও দিতে হবে। হ্যাঁ, এখন আপনি ধরেন জাপান আসতে চান, অথবা আপনার গোল হইলো 2026 সালে
আপনি মনে করেন প্রত্যেক মাসে 2 লাখ টাকা করে কামাবেন, এটা স্বপ্ন দেখলে ভাই কাজ হইব না। কারণ ধরেন গতকালকে থেকে যে ক্লাস, কাজ, জবের প্রিপারেশন, আবার নিজের কন্টেন্ট ক্রিয়েশনের কিছু কাজ বাজ, বা আরো কিছু পার্সোনাল কিছু গোল আছে, ওগুলো নিয়ে কাজ বাজ করলাম। এখন আমার কাছে মনে হইতাছে যে পরবর্তী 2-4 বছরের মধ্যে প্রত্যেক মাসে যদি 10 লাখ টাকা করে আমার পকেটে ঢুকে, এটা আমার কাছে মনে হবে যে না, এটা ওয়ার্থ ইট। কারণ আমি লাস্ট 4-5 বছর বা একটা লং সময় যে এফোর্ট দিছি, এটা আমার প্রাপ্য। কিন্তু দূর থেকে মানুষজন দেখলে মনে হইব যে ওভারনাইট সাকসেস। এই গতকালকে দেখলাম কিছুই নাই, আজকে কোটিপতি হয়ে যাইতাছে। ভাই, শর্টকাট বইলা কিছু নাই, প্রত্যেকটা জিনিস একটা স্টেপ বাই স্টেপ একটা প্রসেস আছে। আর প্রসেস যদি ফলো না করেন, ওই গন্তব্য আসলে পৌঁছানো সম্ভব না। গেল একটা ব্যাপার, যে আপনার লং টাইম একটা গোল সেট কইরা ওটার প্রসেস যেটা আছে বা সময় যেটা লাগে, ওই এফোর্ট অবশ্যই আপনার দিতে হবে অর্জন করতে হলে। নাম্বার 2 যেটা শিক্ষা, এটা আমি বহুত আগে থেকেই শিখছি, কিন্তু 2025-এ খুব ভালোভাবে শিখছি। এটা হইলো, জীবনে আপনি যখন কোনো একটা ঝামেলায় পড়বেন, হ্যাঁ, এইটা আপনার ফ্যামিলি বলতে আপনার মা বাদে দুনিয়ায়, বা অনেক সময় দেখা যাইব দুনিয়ায় কেউই আপনার হেল্প করতে আসতেছে না। যার কারণে 2টা জিনিস, এক হইলো যখন সমস্যা পড়তেছেন কেউ সাপোর্ট পাবেন না, এই জিনিসটা প্রথমে আপনি ধরে নেন। হ্যাঁ, জিনিসটা আপনার একাই রিকভারি করতে হবে। 2 নাম্বার পজিটিভ যেটা জিনিসটা হলো, সমস্যা থাকবে ভাই প্রত্যেকটা মানুষের জীবনে, কম বেশিও প্রত্যেক দিনই প্রত্যেকটা সময়তেই কিছু না কিছু ঝামেলা ফেস করতেছে। কিন্তু মজার ব্যাপার হলো, আপনি যদি এক্সকিউজ খুঁজেন, অজুহাতের ভাই দুনিয়ায় শেষ নাই। এবং আপনি যদি সলিউশনও খুঁজেন, মানে প্রচুর পরিমাণে সলিউশন এই দুনিয়ায় আছে। হ্যাঁ, আপনি যেভাবে চাইতেছেন হয়তো বা জিনিসটা অন্যভাবে সলিউশন হইতেছে, কিন্তু এটার সলিউশন অবশ্যই অবশ্যই আছে। হ্যাঁ, কারণ লাস্ট মনে হয় 1 মাসে আমার জীবনের মনে হয় খুব বেশি প্যারার মধ্যে থেকে গেছে। তো এই জায়গায় আমার একটা বিশ্বাসই ছিল যে আমি যদি হাল না ছাড়ি, কোনো না কোনো ভাবে এগুলো আমি পার করে ফেলাইতে পারবো। তো ভগবানের আশীর্বাদে, মানে হাল না ছাড়ার কারণে আমি বহুত বহুত জায়গা থেকে, মানে কাকতালীয় ভাবে আমি দেখা গেল পার হয়ে যাইতাছি। হ্যাঁ, তো যার কারণে এই জিনিসটা বোঝা খুবই দরকার যে আপনি যেই পজিশনে থাকেন না কেন, যাই করেন না কেন, যখনই সমস্যা আসবে, সমস্যা আপনার ভাই, এবং সলভও করতে হবে আপনার। ধরেন আপনার ভাই ব্রাদার বা কারো একজনের প্রতি ডিপেন্ড হবেন, এই জিনিসটা যত দ্রুত অ্যাভয়েড করা শিখবেন, যত দ্রুত নিজে নিজে কোনো কিছু একটা অর্জন করার আপনার কনফিডেন্ট এবং একা চলার যে সাহস, এটা যত দ্রুত আপনি আহ, অর্জন করতে পারবেন, দেখবেন যে জীবন তত সহজ। হ্যাঁ, যেটা বললাম, সমস্যা আছে, সলিউশন আছে। কি যেন একটা কোড আছে না, যে আপনি যখন কোনো কিছু মন থেকে চান, পুরো পৃথিবী ওই জিনিসটা আপনাকে পাইয়ে দেওয়ার জন্য চেষ্টা করে। আর 3 নাম্বার ব্যাপার হইলো, টাকা পয়সা এটা হইলো ডিটারজেন্টের মতো, আপনার 99.9% জীবাণু ধ্বংস করে ফেলায়। যার কারণে ফিনান্সিয়াল ভাবে স্বাবলম্বী হওয়া এটা খুবই খুবই দরকার। আপনার জীবনে যত ধরনের সমস্যা আছে, আপনি বলবেন ভাই টাকা পয়সা দিয়ে তো শান্তি কেনা যায় না। আরে ভাই, তোর কাছে এখন টাকা নাই, যার কারণে তোর কাছে এটা মনে হইতেছে যে টাকা পয়সা দিয়া শান্তি কেনা যায় না। টাকা পয়সা যখন থাকবো, দেখবেন যে শান্তি জ্ঞান, শান্তির মায়ও আইতাছে। হ্যাঁ, যার কারণে যত দ্রুত সম্ভব, হ্যাঁ, ইনকামের সোর্স একটা, দুইটা, তিনটা, চারটা, 10টা, 20টা, যত বেশি সম্ভব বাড়ানো উচিত। কারণ অর্থ ছাড়া ভাই আপনার কেউ ঘুমতাছে না। আপনি যখন মানুষজনের সাথে কথা বলতেছেন, এই যখন জিজ্ঞাসা কি রে, তুমি এখন কি করো, তখন ও আপনার ওয়েট করতেছে যে আপনার পজিশন বুঝে এরপর আপনার কথা বলবে। আপনি আপনার ফ্যামিলির দিকে তাকান না কেন, কারণ আপনার সব থেকে ক্লোজ জিনিসপত্র হইলো তো আপনার, বা মানুষজন আপনার পরিবার, এর পরবর্তীতে হইলো ভাই ব্রাদার, আত্মীয় স্বজন। হ্যাঁ, দেখবেন যে আপনি যখন ধরেন বয়স কম কিন্তু অন্যদের তুলনায় আপনি ইনকাম ভালো করেন, দেখবেন যে আপনার মতামতের গুরুত্ব সব থেকে বেশি। কিন্তু আবার আপনি ধরেন পরিবারের বড় ছেলে, আপনি ভালো মানুষ, কিন্তু আপনার অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না, বা যে কোনো কারণবশত আপনি
আর্থিকভাবে সচ্ছল না। ওই যে ভালো মানুষ, সৎ মানুষ, এইগুলা ভাই ওই সৃষ্টিকর্তাই পছন্দ করে। এগুলো সাধারণ মানুষজন এইগুলা পছন্দ করে না, এরা পছন্দ করে টাকা পয়সা। হ্যাঁ, তো এই যে ফিনান্সিয়াল ভাবে স্বাবলম্বী হওয়া, এটা খুবই দরকার, যত দ্রুত সম্ভব এটা অর্জন করে। তো এইরকম আমার জীবনের বলতে 2025 সালের কয়েকটা রিয়েলাইজেশন ছিল। আর 2025 সালে আমি কয়েকটা জিনিস যেটা ফলো করছি, এটা হলো কোশ্চেন করতে আমি কখনো ভয় পাই নাই। আগে আমার একটা জিনিস ভয় পাইতাম যে একটা ধরেন জিনিস ক্লাসের মধ্যে সবাই বুঝতেছে, আমি বুঝতেছি না, এটা যদি আমি কোশ্চেন করি, টিচার অথবা বন্ধু বান্ধব হাসাহাসি করবে, কি রে তুই এত একটা সাধারণ জিনিস এটা বুঝতে পারছ না বা বুঝিস নাই। না, আমি বুঝি নাই, কি হয়েছে? সমস্যা হলো যখন আপনি কোনো ধরনের সমস্যায় পড়বেন বা যখন আপনি কোশ্চেন করবেন, যদি কোশ্চেন করেন হয়তোবা ওই একটু সাময়িক সময়ের জন্য তার হাসাহাসি করবো অথবা আপনার ছোট করে দেখবো। হ্যাঁ, কিন্তু জিনিসটা কিন্তু আপনি শিখে ফেলাইছেন, পরবর্তী থেকে ওই ঝামেলা আপনি আর পড়বেন না। কিন্তু আপনি যদি ওই সময় ওই কোশ্চেনটা না করেন, দেখা গেল পরবর্তীতে ওই সমস্যা বারবার আসতেছে। হ্যাঁ, যার কারণে ভাই করতে মানে ভয় পাওয়ার কিছু নেই। প্রশ্ন এটা করতেই পারেন, আপনারা যা ইচ্ছা আপনি প্রশ্ন করেন। হ্যাঁ, তো এক নাম্বার যে জিনিসটা ছিল যে আমি প্রশ্ন করতে কখনো ভয় পাই নাই। দুই নাম্বার আরেকটা জিনিস যেটা আমি 2025 সালে খুব বেশি ফলো করার চেষ্টা করছি, এটা হলো আমি যদি ইলিগাল কিছু না করি অথবা মানুষজনের ক্ষতি না করি, আমারে নিয়ে মানুষজন কে কি বলতেছে, আমি যথাসম্ভব চেষ্টা করছি মানুষজনের কথায় কান্না দেওয়ার জন্য। কারণ আপনি যাই করেন না কেন, ভালো করেন খারাপ করেন যাই করেন না কেন, কিছু মানুষ আছে আপনার নিয়ে সমালোচনা করবেই। ওদের কাজই হইলো এটা, কারণ ওদের অন্য কোনো কাজ নাই। ওরা যে মানুষের ভালো করব বা ওরা নিজের ইমপ্রুভ করব, ওদের ওটা কাজ না। ওদের কাজই হইলো মানুষজনের সমালোচনা করা। আপনি যেহেতু মানুষ, আমি যেহেতু মানুষ, আমি এইটা যাই করি না কেন, ধরেন 80%, 90% এর বেশি মানুষে আমি মন জয় করতে পারবো না, বা আমি যেটা করতেছি এরা এপ্রিসিয়েট করবে না, আমি যাই করি না কেন। হ্যাঁ, তো 10-15% মানুষজন এরা সমালোচনা করবে আপনি যাই করেন না কেন। তো এই সব মানুষজনের কথা এগুলা কানেই নেওয়া যায় না। তো যত দ্রুত আপনি এই নয়েজ অ্যাভয়েড করে চলতে পারবেন, জীবন যে দেখবেন যে তত সুন্দরভাবে স্মুথ ভাবে চলতেছে। হ্যাঁ, এই কারণে এই আজেরা মানুষজন যদি আপনার আশপাশে থাকে অথবা নেগেটিভ মানুষজন, যে আপনি বেটার কিছু করতেছেন বা ধরুন আপনি ভালো কিছু করার চেষ্টা করতেছেন কিন্তু বারবার ভুল হইতেছে, এরা আপনারে মোটিভেট না কইরা অথবা কিভাবে ওটা ইমপ্রুভ করা যায় ওইটার কোনো মেথড আপনার না শিখা, এরা আপনার শুধু সমালোচনাই করতেছে। আপনার পায়ে যদি জুতা থাকে, জুতাটার ফিতা সুন্দর করে বাঁধবেন, বাইদা ওর পাছার মধ্যে দাম ধাম করে 3টা লাথি মায়েরা জীবন থেকে যত দ্রুত সম্ভব কাট আউট করে দিবে। নেগেটিভ জিনিস, মানুষজন অথবা জিনিসপত্র এই জীবনের কোনো দরকার নেই ভাই। ও আচ্ছা, আর একটা মজার রিয়েলাইজেশন শেয়ার করি। কারণ এই যে আর্টসেলের একটা গান, কি যেন গানের নামটা ভুলে গেছি, গানটা আমার খুবই পছন্দ, যে এত ভিড়ও আজও আমি একা। আশপাশে এত মানুষজন, এর পরবর্তীতে আপনার একা মনে হইতেছে, কিন্তু আমি আসলে খুবই লাকি যে ফ্যামিলি বা আশপাশে এমন কিছু মানুষজন আছে যারা আমারে বুঝে, মানে বোঝার চেষ্টা করে। কারণ হলো কি, ধরেন লাস্ট 1 মাসে বেশ আমি একটা ভালো ফিনান্সিয়াল প্রবলেমে যাইতাছিলাম। তো আমি কয়েকজনের নক দিলাম, বন্ধু টাকা লাগবে। তো ওদের অ্যামাউন্ট বলছি, বেশ একটা ভালো অ্যামাউন্টই। তো 2-4 দিনের মধ্যে আমার পাঠাই দিয়েছে। তো আমাদের অনেকের জীবনে প্রচুর বন্ধু বান্ধব আছে। হ্যাঁ, কিন্তু এরা কোয়ালিটি ফুল না। এই সব মানুষজনের ভাই জীবনে কোনো দরকার নাই। আপনার লাইফে যদি একজন বা দুইজন ভালো মানুষ বা ভালো বন্ধু থাকে, জীবনে এর থেকে বেশি মানুষজনের দরকার নাই ভাই। আপনার ফ্যামিলি, 2-4টা আশপাশে পরিচিত মানুষজন যারা আপনাদের বুঝে, আপনি তাদেরকে বুঝেন, না ভাই জীবনে এমনি চলে যাবে, রিল্যাক্সে চলে যাবে। হ্যাঁ, আর এর থেকে ব্যাপার হলো, ধরেন আপনি পিরামিডের কথা চিন্তা করেন, নিচের দিকে যখন তাকান দেখবেন যে বড়, উপরের দিকে যখন যাইতে আসছেন তখন আস্তে ধীরে ছোট হয়ে গেছে। হ্যাঁ, তো নিচের লেয়ারের মানুষজন এরা বেশিই থাকবো। হ্যাঁ, আপনি যখন আস্তে ধীরে ইমপ্রুভ করবেন, তখন দেখবেন যে আপনার সার্কেল আস্তে ধীরে কম হয়ে যেতেছে। ধরেন আপনি ইন্ট্রোভার্ট হইতে পারেন অথবা নিজের স্কিল ইমপ্রুভ করে আপনি একটা গন্তব্যে পৌঁছেছেন, যার কারণে ওই লেভেলে মানুষজন পৌঁছাতে পারে না। এটা একটা ব্যাপার। কিন্তু যদি আপনি অ্যারোগেন্ট হয়ে একা একা থাকেন, এটা আবার অন্য একটা সমস্যা। তো এই ব্যাপারটা খেয়াল রাখা উচিত।
তো 2026 সালে আমার কয়েকটা গোল আছে। গোল বলতে আমাদের প্রত্যেকের লাইফেরই কিন্তু মেজর কয়েকটা প্যারামিটার আমরা হিট করতে চাই। যেমন এক হইল ফিনান্সিয়ালি আমরা স্বাবলম্বী হওয়া, দুই হইল মেন্টালি বা শান্তির দিক থেকে যাতে একটু চিল মুডে থাকি, আর তিন নাম্বার হইলো স্পিরিচুয়ালি, মানে সৃষ্টিকর্তারে যাতে আমরা একটু স্মরণ টরণ করি, এরা যাতে খুশি করতে পারি। তো ফিনান্সিয়াল, এটা 2026 সালে আমার একটা গোল আছে। তো আশা করি ওই জিনিসটা আমি হিট করবো, বিশ্বাস আছে, চেষ্টা করতেছি, দেখা যাক কি হয়। এর কারণে আমি কয়েকটা জিনিস যেটা ফলো করব, যে 2026 সালে প্রত্যেক মাসে মিনিমাম কইরা একটা কইরা বই পড়বো। হ্যাঁ, ওই জায়গায় আমার জীবনের আরেকটা এত- মানে বহুত সময় নষ্ট করার পরে আমার মনে হয়েছে যে আমি যদি ছোটবেলা থেকে ক্লাসের পড়ালেখা বাদই দিলাম, ওই পড়ালেখা না পড়া যে কোনো বই, আমি যদি বই পড়ার মধ্যে থাকতাম, জীবনে আমি বহুত বেটার কিছু করতে পারতাম। কারণ যারাই বেটার কিছু করছে এরাই প্রতিনিয়ত কিছু না কিছু শিখছে, প্রত্যেকদিন কিছু না কিছু শিখছে। আর কোনো কিছু শেখার জন্য বা ইমপ্রুভ করার জন্য বইয়ের থেকে ভালো কিছু হইতে পারে না। যার কারণে 2026 সালে আমার একটা গোল হলো যে মিনিমাম 12টা বই পড়বো, আর 6-7টা স্কিল আছে ওর উপরে, 6-7টা কোর্স, অনলাইন হোক অথবা অফলাইন, কয়েকটা কোর্স করার প্ল্যান আছে। আর সেলফ ইমপ্রুভমেন্টের জন্য আমি যে কয়েকটা জিনিস বেশি ফলো করি, কারণ এই জায়গায় যেহেতু বই পাওয়া যা মানে সম্ভব একটু টাফ, আমি যেই ধরনের বই খুঁজতেছি, আবার এই জায়গায় বই জাপানি লেখা থাকলে কাঞ্জি মাঝে আমার কাছে সেরা বেড়া লাগে, এটাও প্যারা খাই। যার কারণে প্রত্যেকদিন মোটামুটি আমি বেশ একটা ভালো সময় দেখা গেল ইউটিউবের পডকাস্ট থেকে শিখতেছি বা বিভিন্ন কোর্স থেকে। তো আচ্ছা, যারা হলো বিভিন্ন ধরনের পডকাস্ট অথবা ইউটিউব থেকে শিখে, এটা একটা মেজর সমস্যা হলো কি, ধরেন আপনি 2 ঘন্টা একটা লেকচার শুনলেন, কিন্তু টোটাল জিনিসটা যদি আপনি সামারি না লিখেন, নোট না করেন, কি শিখছেন, এটা মিনিমাম মানে 2 ঘন্টার লেকচার আপনি কিন্তু 2 ঘন্টার মধ্যে ভুলে যাবেন। যার কারণে আপনি যখন কোনো কিছু শিখতেছেন, অবশ্যই আপনার উচিত এই জিনিসটা মেমো করা। 2026-এর 2 নাম্বার আরেকটা গোল হইলো ফিজিক্যাল হেলথের দিকে আরেকটু নজর দেওয়া। কারণ জিমে যাইতে পারতাছি না লাস্ট 4-5 মাস যাবত। জিম আমার একটা পছন্দের জিনিস, মেডিটেশনের মতো কাজ করে, কিন্তু ব্যস্ততার কারণে যাইতাছি না, যা মানে যাওয়া সম্ভব হইতেছে না। তো 2026 থেকেও মনে হয় না যে এটা আসলে জিমে যাওয়ার মতো সময় আসলে ম্যানেজ করে পারো। যার কারণে চিন্তা করতেছি প্রত্যেকদিন মাত্র 100 স্কোয়াট, ফ্রি হ্যান্ড স্কোয়াট আর পুশ আপ, প্রত্যেকদিন যদি আমি 100 স্কোয়াট দেই, মাসে আমার 3000 স্কোয়াট দেওয়া হইতাছে। আর বছর হিসাব করলে 36,000 স্কোয়াট, 36,000 স্কোয়াট ফ্রি হ্যান্ড স্কোয়াট যদি আমি করি, আমার পায়ের অবস্থা মাসেল গেইন না হইলেও ও মোটামুটি বেশ একটা ভালো পজিশনে থাকবো। এবং পুশ আপ যদি দেয়, আপার বডির মোটামুটি বাইসেপ, ট্রাইসেপ, শোল্ডার, ব্যাক, টোটাল ব্যাপারগুলো হালকা পাতলা কভার হইব। তো প্রত্যেকদিন 100 পুশ আপ যদি হয়, 5 সেটে, এক এক সেটে করে 20টা করে দিলেও আমার 5 সেটে শেষ। তো এক একটা সেট দিতে হবে আমার সময় লাগবে মিনিমাম 1 মিনিট। হ্যাঁ, তো 10-15 মিনিট যদি আমি ফ্রি হ্যান্ড ওয়ার্কআউট করি, দেখা গেল এই যে 36,000 স্কোয়াট, 36,000 পুশ আপ, বডির কিন্তু মোটামুটি বেশ ভালো একটা পরিবর্তন আসবে বলে আমি আশা করি। ও আচ্ছা, 2টা ব্যাপার গেল, একটা হলো ফিনান্সিয়াল, বইটি পড়ুম, নিজে একটু ডেভেলপ করুম, আর ওই ফিনান্সিয়াল গোলটা হিট করুম। আর 2 নাম্বার হলো যেটা, যে ফিজিক্যাল হেলথটা আর একটু ইমপ্রুভ করুম। আর অন্য ব্যাপার যেটা হলো যে পিছনের ব্যাপার, বছরগুলো যে জিনিসগুলো ফলো করছে ওইগুলো আরো বেশি ফলো করার চেষ্টা করুন। সেটা হলো যে নেগেটিভ মানুষের জন্য জীবনে আমি কোনো জায়গা দেব না। হ্যাঁ, এদের এদের কোনো জায়গা নাই, এদের দরকার নাই ভাই জীবনে, এদের এদের কোনো দরকার নাই। আর অন্য যে ব্যাপারটা হইলো যে আমরা প্রচুর পরিমাণে প্ল্যান করি ভাই, কিন্তু সমস্যা হলো কি আমরা অ্যাকশন নেই না। প্রত্যেকের মাথায় এমন সব আইডিয়া আছে, অথবা এই নিজে জানে কি করলে এই জীবনে ভালো করতে পারবো, কিন্তু সমস্যা হলো আমরা করি না। যার কারণে যে টেনশন প্ল্যান করে কোনো লাভ নাই ভাই। আপনি যখন অ্যাকশনে যাবেন, দেখবেন যে আপনি যেভাবে প্ল্যান করতেছিলেন, এর ধরেন ধারের কাছ থেকেও যাইতেছে না, অন্য দিক থেকে যাইতেছে। হ্যাঁ, তো যার কারণে প্ল্যান এবং অ্যাকশন, এই দুইটা যদি আপনার না হয়,
আর অ্যাকশন যত দ্রুত যদি সম্ভব না হয়, দেখবেন যে ওই অ্যাকশন আর নেওয়াই হইতাছে না। এই কিছু র্যান্ডম আলোচনা করলাম, আপনি যদি কিছু শিখতে পারেন খুবই ভালো। আর আপনার যদি সময় নষ্ট করে থাকি তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। সবার 2026 অথবা পরবর্তী লাইফটা ফিজিক্যালি এবং মেন্টালি সুস্থভাবে কাটুক, এই শুভকামনাই রইল। এই তো, এই আর কি। নিজে ভালো থাকবেন, আশপাশের মানুষজনকে ভালো রাখবেন। দেখা হচ্ছে হয়তো পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই।